अन्नपूर्णे सदापूर्णे शङ्करप्रणवल्लभे জ্ঞানবৈরাগ্যসিদ্ধার্থং ভিক্ষাং দেহি চ পার্বতী। কলকাতার উত্তর শহরতলির বরানগরের পালবাড়ির অন্নপূর্ণা পুজো এবছর ৩৮তম বর্ষে পদার্পণ করল। মহা সমারোহে ধুমধাম করে পুজোর আয়োজন করেছেন পরিবারের সদস্যরা। এবছরের থিম পৌষের কথা চৈত্রে। থিম ভাবনার পাশাপাশি প্রতিমাতেও রয়েছে অভিনবত্বের ছোঁয়া। সকাল থেকেই শুরু ভক্তদের আনাগোনা। পরিবার সূত্রে জানা যায়, স্বপ্নাদেশে মা নিজেই চেয়েছিলেন পুজো পেতে। ১৯৮৭ সালে পুজোর সূচনা বংশ পরম্পরায় এগিয়ে চলেছে আজও। আমার বাবা স্বর্গীয় অমূল্যচন্দ্র পাল, উনি ভোরবেলা স্বপ্নে আদেশ পান যে মা অন্নপূর্ণা ওনাকে পুজো পেতে চায়, মা অন্নপূর্ণা। তাই উনি এই পুজোটা শুরু করেছিলেন এবং এই পুজো আমাদের দেখতে দেখতে ৩৮ বছরে পদার্পণ করলো এবং এই পুজোটা আমরা আস্তে আস্তে অনেক বড় আকারে শুরু করেছি বা হচ্ছে। বহু দূর দূরান্ত থেকে লোকরা এসে এই পুজো দেখে এবং পুজো দিয়েও যান। আমরা জানলাম আপনাদের পূর্বপুরুষ স্বপ্নে আদেশ পেয়েছিলেন অন্নপূর্ণা পুজোর। তার স্বপ্নাদেশটা সম্পর্কে আপনি যদি একটু বলেন। মানে আমার শ্বশুরমশাই অমূল্যচন্দ্র পাল সেই অন্নপূর্ণা মার স্বপ্ন আদেশ পেয়েছিলেন। সেই জন্য মা অন্নপূর্ণার মায়ের হাতে চাল ছিল, সেই চাল শিবের হাতে দিচ্ছিল। খুব হাসি মুখে সেই চালটা প্রবেশ করেছিল। তা প্রবেশ করার পরে সে আমাদের বাড়ির যে পরিবার তারা খুব আনন্দিত হয়েছে এবং সেই হিসাবেই আমাদের পুজো প্রত্যেক বছরই হয়। মা অন্নপূর্ণা যেন বাড়িরই মেয়ে। কবে মেয়ে বাপের বাড়ি আসবে সেই অপেক্ষায় সারা বছর দিন গুনতে থাকেন পালবাড়ির সদস্যরা। মেয়েকে কাছে পেয়ে আদর করে খাওয়ান ক্ষীর, নাড়ু, খিচুড়ি, তরকারি, পোলাও, আরও কত কি। ১০৮টি দ্বীপ ও ১০৮ পদ্মে আবাহন জানানো হয় মাকে। অন্নপূর্ণাকে আপনারা বাড়ির মেয়ের মতোই দেখেন। বাড়ির মানুষকে আমরা যেমন খাবার নিবেদন করি, খাবার খেতে দিই, আপনারাও মা অন্নপূর্ণাকে তেমনই ভোগ নিবেদন করেন। এবছরের ভোগে আপনাদের বিশেষ আয়োজন কি থাকছে? এইবার আমরা বাড়ির সবাই সদস্যরা একসঙ্গে মিলেমিশে নাড়ু বানাই, নারকেল নাড়ু, ক্ষীরের নাড়ু বানাই। তারপরে ভোগের মধ্যে থাকে সুজি, লুচি, মালপোয়া, তারপরে অন্ন থাকে, খিচুড়ি থাকে, পোলাও থাকে, তার মধ্যে ৫ রকম ভাজা থাকে, ২ রকম ডাল, তারপরে পটলের তরকারি, পনিরের তরকারি, আরও অনেক কিছু থাকে এর মধ্যে। প্রত্যেক বছরের মতো এবছরও পালবাড়ির প্রতিমায় রয়েছে চমক। দেবী অন্নপূর্ণা ও ভোলানাথের সঙ্গে রয়েছেন বর-বধূ বেশে জগন্নাথ ও মা লক্ষ্মী। মায়ের মৃন্ময়ী রূপ দান করেছেন প্রখ্যাত মৃৎশিল্পী পদ্মশ্রী সনাতন রুদ্র পাল। আপনাদের প্রতিমায় একটা বিশেষত্ব আমি দেখতে পাচ্ছি, যেখানে জগন্নাথ দেব রয়েছেন, লক্ষ্মী রয়েছেন মা অন্নপূর্ণার সঙ্গে। এই বিশেষ ভাবনাটা কোথা থেকে এলো এবং আপনারা কেন এই ভাবনাটা নিয়ে এবার প্রতিমার রূপ দিয়েছেন? প্রত্যেক বাড়িতেই দেখা যায় যে মা অন্নপূর্ণার সাথে নন্দী ফিরিঙ্গি থাকেন, কিন্তু আমাদের বাড়িতে প্রত্যেক বছরই একটা নতুন থিমের সাথে আমরা বাবা ভোলানাথ এবং মা অন্নপূর্ণার সাথে নতুন নতুন চলচ্চিত্র বা নতুন নতুন ঠাকুরকে আমরা রাখি। যেমন ধরুন, কখনো আমরা এবারের থিম হচ্ছে জগন্নাথ এবং লক্ষ্মী দেবী। তার আগে আমরা নন্দবাবা এবং শ্রীকৃষ্ণকে রেখেছিলাম এবং বালকৃষ্ণ এবং বালগণেশও ছিল আমাদের থিমে। তো প্রত্যেক বছরই এটা আমরা একটা নতুন ভাবনার সাথে আমরা এটাকে পরিবর্তন করি, আর প্রত্যেক বছরই নতুন নতুন একটা করে আমরা থিম রাখি এরকমভাবে। এবছরের আমাদের থিম হচ্ছে জগন্নাথ দেব এবং মা লক্ষ্মীর বিবাহ হচ্ছে এখানে, তারা খৈদান করছেন। তো এই বছরের থিম এটা। নেক্সট টাইম আমরা আবার অন্যভাবে আমরা এটাকে আবার নতুনভাবে কিছু করব। আপনাদের একটা বিশেষ থিম আমি এখানে লক্ষ্য করছি, যেখানে বেশিরভাগ মূর্তি দেখা যাচ্ছে বিয়ের সাজে সেজেছেন এবং মা অন্নপূর্ণার সঙ্গে দেবী লক্ষ্মী রয়েছেন, উনিও বিয়ের সাজে রয়েছেন, জগন্নাথও রয়েছেন বিয়ের সাজে, এবং থিমটাও সেই অনুযায়ী কি তৈরি করেছেন আপনারা?
হ্যাঁ, আমাদের এবার থিমটা ওরমভাবেই ভাবনায় রাখা হয়েছে। যেহেতু এবছর আমরা মা লক্ষ্মী এবং জগন্নাথ দেবের বিবাহটা রেখেছি, তাই আমাদের বাড়িতে যে ঠাকুর রয়েছে প্রতিষ্ঠিত তাদের সবাইকেই আমরা সেই থিমেই সাজিয়েছি। তো সবার মাথাতেই আপনি দেখতে পাবেন টোপর বা মুকুট রয়েছে, তো সেইভাবেই আমাদের সাজানো হয়েছে এবার। বাড়ির পুজোয় থিম ভাবনা বিরল, তবে প্রাচীন বাংলার ঐতিহ্য সযত্নে লালন করতে চায় পালবাড়ির সদস্যরা। পৌষের কথা চৈত্রে, এই থিম ভাবনা তারই প্রতিচ্ছবি। মণ্ডপসজ্জার কারিগরি নিজে হাতেই করেছেন পরিবারের সদস্যরা। আপনাদের থিম পৌষের কথা চৈত্রে, এবং সেই অনুযায়ী আপনারা এখানে সাজিয়েছেন। এখানে দেখতে পাচ্ছি পিঠে পুলি হচ্ছে, পৌষ পার্বণ একটা থিম রেখেছেন আপনারা। এই থিমটা ভাবনার এলো কোথা থেকে? এই থিমটা এলো বলতে গেলে বাংলায় এখন বলতে পারো যে একটা হারিয়ে যাওয়া শিল্পকে এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। যেমন গ্রাম বাংলায় এই শিল্পটা ছিল, বর্তমানে বলতে পারো এই পিঠে পুলিটা আগেকার দিনে মা ঠাকুরমারা করতো, কিন্তু এখন বর্তমানে ঘরে ঘরে এই এখন আর কেউই করে না। সেই জিনিসটাকে আস্তে আস্তে এখানে ফিরিয়ে আনা হয়েছে এবং প্যান্ডেলের এখানে চারিপাশে দেখতে পাচ্ছ যে তালপাতার সেপাই, এই পুরনো যে খেলনাগুলো বা এখনকার দিনের বাচ্চারা এগুলো জানি না এগুলো কী, এখানে নতুন কিছু একটা করার চেষ্টা করা হয়েছে, যে পুরনো জিনিসটাকে ফিরিয়ে আনা হয়েছে। তো আমাদের পালবাড়ির দালানে আমরা বিগত কিছু বছর ধরে আমরা একটু অভিনবত্বের ছোঁয়া দিতে শুরু করেছি। বিগত কিছু বছরে আমরা টোটালি আমরা থিমের ব্যাপারে আর কি মানে পুজোটা ট্র্যাডিশন থেকে আমরা একটু থিমের দিকে গেছি। তো এটাই কিন্তু আমাদের বিগত কিছু বছর ধরে দর্শকের কিন্তু এবং তাদের আকর্ষণও কিন্তু বেড়েছে আমাদের এই পালবাড়ির পুজোতে। তো যথারীতি আমাদের এবছরও থিম কিন্তু সত্যিই একটা অভিনব, এবং সেটাকে আমরা নতুন মাত্রায় দিতে চেষ্টা করেছি। যেটা হচ্ছে আমাদের এবছর কিন্তু পিঠে রিলেটেড আমাদের যেহেতু থিম, কাজেই তো যারা ধরুন পিঠের অনেকেই আছে যে আমরা কেনা পিঠে খাই যে কোনো দোকান থেকে, তো সেই ব্যাপারটাকেই আমরা দেখাতে চেষ্টা করেছি। পিঠের মধ্যে যে ভ্যারাইটি যেগুলো আছে সেটা আমরা টোটালটাই দেখাতে চেষ্টা করেছি, এবং পিঠে যে আমাদের বানানো হয়েছে টোটালি কিন্তু পালবাড়ির সদস্য, এবং টোটালি কিন্তু এটা কিন্তু আলাদা একটা মাত্রা দিয়েছে। তো আমরা চেষ্টা করছি এবছর পুজোটাকে নিয়ে আমরা সত্যিই একটা নতুন রকম রূপ দিতে চেষ্টা করেছি। মায়ের বিশেষ ভোগ হিসেবে পিঠেই কেন, চলুন শুনে নেওয়া যাক। আপনাদের বিশেষ ভোগ হিসেবে পিঠে নিবেদন করা হয় শুনলাম আমরা। এই পিঠে ভোগটা আপনারা কেন পিঠে ভোগই দিচ্ছেন? কারণ আমাদের এবারকার থিম আপনারা দেখতে পাচ্ছেন পৌষ পার্বণ করা হয়েছে। তো আজকালকার দিনে মানে যেমন বাড়িতে পিঠে বানানো এইসব জিনিসটাই পুরোটা উঠে যাচ্ছে। তো আমরা এবারে ঠিক করেছি যে এবার মানে মায়ের ভোগ হিসাবে আমরা পিঠে দেব। তো সেখানে আমাদের পুরোটাই আমাদের বাড়ির মহিলারা সব তৈরি করছেন, চালের গুঁড়ো থেকে শুরু করে সব কিছুই, পুরো ক্ষীর দেওয়া, পুরো পিঠে তৈরি করা সব কিছুটাই করছেন। তো এবারে আমাদের পিঠে ভোগ হিসাবে ভাপা পিঠে আছে, পাটিসাপটা রয়েছে, চিতই পিঠে রয়েছে, চষি পিঠে রয়েছে। তো এইসব আমরা পুরোটাই মাকে ভোগ প্রদান করব। মণ্ডপসজ্জার মাধ্যমে ভণ্ড সাধু ও পরিত্যক্ত কাঠামো নিয়ে একটি বিশেষ বার্তা দিতে চেয়েছেন তারা। আমরা এখানে থিমে দেখতে পাচ্ছি যে গাছের তলায় সাধু বাবাকে রাখা হয়েছে এবং মাটিতে কিছু কাঠামোও পড়ে রয়েছে। আপনাদের এই থিম ভাবনার কারণটা কি? আমাদের এবার পুজোর পরিকল্পনাই হচ্ছে যে পৌষের কথা চৈত্রে, যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে এক সাধুকে বসানো হয়েছে। কারণ চৈত্র মাসে সাধু সন্ন্যাসীরা, ভণ্ড সাধুরা বেরোন। ঠাকুরকে গঙ্গায় ভাসান দেওয়ার পর যে কাঠামোগুলো পড়ে থাকে সেই কাঠামোগুলোকে অশ্রদ্ধার সাথে গাছতলা এখানে সেখানে যে ফেলে রাখা হয়, আমরা এই থিমের মাধ্যমে বার্তা দিতে চাই যে এইভাবে যে ঠাকুরগুলোকে আমরা নিষ্ঠার সাথে পুজো করছি, সেই ঠাকুরের কাঠামোগুলোকে এরকমভাবে যেখানে সেখানে ফেলে রাখা উচিত নয়। পালবাড়ির পুজো দেখতে দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মতো। পালবাড়ির অন্নপূর্ণা পুজোয় আপনাদের সকলকে স্বাগত।